গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার তার বাবা আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি এই বাবাটা দাজলা নদীর কিনারায় একটা মসজিদ ছিল রে বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এই দাজলা নদীর কিনারায় যে মসজিদ ছিল এই মসজিদের ইমাম সাহেব তিনি আল্লাহু আকবার কোন আরে মসজিদের ইমাম যিনি ওই মসজিদের যখন মুসল্লি মইরা গেছে রে বাবা এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবার কাছে যাইয়া খবর দেয় হুজুর মুসল্লি মারা গেছে আপনার ইমামতি করতে হইব ফজরের নামাজের পরে মইরা গেছে এইবার তার ইমামতি করতে হইব এই জানাজার নামাজের ইমামতি চলবে জোহরের নামাজের পরে ও হুজুর জোহরের নামাজের ইমামতি করবেন মসজিদে নামাজ পড়া জানাজার নামাজ শেষ কইরা দিবেন এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুইনা পালাইছে দৌড়ায় আমার কাছে যায় ডাক দেয় মা গো ও মা আমার বাবা কোথায় যাইব বলে মানুষ মারা গেছে মুসল্লি মারা গেছে তোমার বাবা ইমামতি করতে যাইব জানাজার নামাজের আল্লাহু আকবার কর সন্তানে বাবার কাছে সব কথা কইতে পারে না কিন্তু মায়ের কাছে বলতে পারে কথা কোন ঠিক কিনা আমরাও তো বলতে পারি কথা কোন ঠিক কিনা তাহলে মার ভালোবাসার দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই ওটা কি টাকা দেখাইতেছে নিয়ে এসেন টাকা দিবেন আমাকে আল্লাহ আকবার কোন এইবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জনম দুকুনি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয় মা ও মা গো ও মা আমার মঞ্জিল ডাকে দিয়া কয় মা আব্বা ইমামতি করবো জানাজার নামাজের ও মা আমারে নিয়ে যাইতে বলবা আমিও যাব আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব আমি সন্তান হয়ে দেখব আমি শিখব আমি বড় হয়ে আমিও ইমামতি করব আল্লাহু আকবার কোন তাহলে সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই খালি ওয়াজ শুনলে কিন্তু হবে না বোঝা লাগবে এমনকি শিক্ষা দিকে আমরা দেই আগেকার সময় মুক্তবে পড়াইছি এখন আর মুক্তবে পড়াই না এখন সকালবেলা ঘুম থেকে উঠে কেজি স্কুল আছে না নাই ওয়াজ ধীরে ধীরে করবো এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া কয় স্বামী গো আমার জাদুটারে সাথে নিয়ে যাইবেন বলে না 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 ছোট্ট মানুষ দুষ্টমি করবে বলে না আমার জাদুটা দুষ্টমি করবে না একটু নিয়ে যান আমার জাদু জানাজার নামাজের ইমামতি শিখতে চায় আল্লাহু আকবার কোন আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় 4 বছর পার হয় 5 বছরে পয়রা গেছে রে ভাই এই ছোট্ট বাচ্চা এবার বাবার হাত ধরে রওনা দিছে মসজিদে যাই রে বন্ধু জোহরের নামাজের আগে ইমামতি করতে হইব এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাকে দিয়া কয় বাবা আব্দুল কাদের তোমার এই মসজিদের বারান্দায় বসে থাকতে হবে আমি ভিতরে যাইয়া নামাজের ইমামতি করব আমি নামাজ শেষ করে তারপরে তোমাকে নিয়ে জানাজার মাঠে যাব আল্লাহু আকবার কর এইবার মসজিদের ভিতরে মুসল্লি হাজির হয়ে যায় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় প্রথম কাতার বইরা গেছে রে ভাই দ্বিতীয় কাতার বইরা গেছে এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে প্রথম কাতার দ্বিতীয় কাতার 2 রাকাত এইবার প্রথম কাতারের সিঁড়ির যেই জুতা রাখা হয়েছে রে বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার সব জুতাগুলো তুইলা পালাইছে প্রথম সিঁড়ির সব জুতাগুলো নিয়ে দাজলা নদীর ভিতরে পালায়া দিছে রে বন্ধু
জুতা যখন ফালাইয়া দিছে মুসল্লিরা নামাজ পড়া এইবার সিঁড়ির সামনে এসে দেখে জুতা নাই কেরে জুতা এই জুতা কোনে গেল এই আমার এ ওয়াজ বুঝেই নেই এক নিয়ে তো বড় জ্বালা বিয়ে করছে ওরে বাবা এ তো এই দেখেন এ বিয়ের সময় একজন এই হুজুর কব যে কবুল কও এ আবুল কব এর যে লক্ষণ এ কবুল কবে বেরো না আবুল কবে বসে থাকি কষ্ট পেতেছেন জুতা ফালাইছে কে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফালাই দিয়া আগের মতো করে বসে রয়েছে এইবার মুসল্লিরা তাকায়া দেখে জুতা নাই এক মুসল্লি আর এক মুসল্লিরা ডাকে দিয়া কয় প্রথম সিঁড়ির একটা জুতাও নাই আর একজন ডাকে দিয়া কয় এইখানে তো কোনো লোক ছিল না ইমাম সাহেবের ছেলে তো ছিল তাহলে হুজুরের ছেলে এই কাজ করছে আর একজন আবার কয় যেই করুক ছেলেটা খুব দুষ্ট এটা যখন বাপ শুনছে বাপের খারাপ লাগে না কথা বলেন এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয় ও বাবা আব্দুল কাদের মুসল্লিদের জুতা ফালাইছাও কয় না কথা কি বুঝতেছেন বাপে প্রশ্ন করছে তুমি কি মুসল্লিদের জুতা ফালাইছাও কয় না কয় প্রথম সিঁড়ির জুতা কে ফালাইছে কয় আমি সুবহানাল্লাহ কয় না ঘটনা আছে না নাই মুসল্লিদের জুতা ফালাইছে কয় না কয় প্রথম সিঁড়ির জুতা ফালাইছে কে ওটা আমি ফালাইছি আমার বড় পিরাউলিয়া বাজা ডিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা ডিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা ডিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আল্লাহু আকবার কর বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের সব জায়গায় তুমি পাগলামি করো রে বাবা এটা তো চলে না মুসল্লিদের জুতা ফালাও নাই অথচ প্রথম সিঁড়ির জুতা ফালাইলা কারণ কি কয় আব্বা রাগ কইরো না রে বাবা আমি মুসল্লির জুতা ফালাই নাই আমি প্রথম সিঁড়ির জুতা ফালাইছি কারণ আছে আল্লাহু আকবার কর বাবা যখন মারতে চায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা আমি কোনো বেয়াদব না রে বাবা আমি মুসল্লির জুতা ফালাবো এরকম বেয়াদব আমি না আমি মুসল্লির জুতা ফালাই নাই ও বাবা গো প্রথম সিঁড়ির জুতা ফালাইছি এরা তো মুসল্লি না জানার দরকার আছে না নাই আর একটু জোরে কন্যায় আছে না নাই এক মুসল্লি ডাক দিয়ে কয় হুজুর খোদা লাইগা গেছে হুজুর দেরি করা যাইব না তাড়াতাড়ি জানাজার নামাজের ইমামতি শেষ করতে হইব এরপরে তো আমরা খাবার খাবো চলেন যাই এইবার জানাজার মাঠে যাই রে যেই মুসল্লি মইরা গেছে রে বাবা তার দুইটা মাত্র সন্তান ওই সন্তান দুইটা খাটের পায়া দইরা ফোপায়া ফোপায়া কান্দার কয় আব্বা বিদায় হয়ে যাইবার জীবনে একটা ডাক দিতে পারবো না কতক্ষণ ঠিক না আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আয় আয় রে কি ব্যথা পাই আমার
মাগো আমায় ছেড়ে গেল মুকুলিরা একবার মাঝে আমার নিকইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চারা কান্দে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আব্বা হেনে কি জন্য আইছাও কয় ওয়াজ শুনতে আইছি। ছোট বাচ্চা বাপে কইতেছে কি জন্য আইছাও ওয়াজ বোঝে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের সামনে বাপরে প্রশ্ন করছে আব্বা এখানে কি জন্য আইছো বলতেছে জানাজার নামাজের ইমামতি করব। কয় আব্বা জানাজার নামাজের ইমামতি করবা ঠিক আছে কিন্তু যেই ব্যক্তির ইমামতি করতে চাচ্ছ তার দুইটা সন্তান দেখো খাটের পায়া ধরে কান্দে তোমার কি মায়া লাগে না? তাই এখন কি করব? কয় ওদেরকে আগে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার কোন বাপ কয় ওখানে কিন্তু জুতা ফালাইয়া বেলাল করছে আবার এখানে কি করবে স্যার চুপ করে থাক একটা কথা কবি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা তুমি যদি কথা না কও তাহলে আমার বলতে হবে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো তাজা মানুষের ইমামতি করবা নাকি মরা মানুষের নামাজের ইমামতি করবা? আল্লাহু আকবার কোন আমারে আমল গুলো ভালো লাইজার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা যাতা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের ইমামতি করবা? বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের চুপ করে থাকছে খুব পাগলামি করতে চাস তাজা মানুষের কোন ইমামতি হয় মরা মানুষের ইমামতি হয় চুপ করে থাক হ্যাঁ কি করবে চাস? কয় আব্বা যদি তাজা মানুষের ইমামতি না হয় তাহলে আজকে তোমার জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার। ঘটনা ঘটতেছে না খেলাই কে সব কিছুর মালিক কে আরেকটা আওয়াজ দে বলো কে? আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা দুইটা সন্তান কান্দে তোমার মায়া লাগে না? এই সন্তানদেরকে তুমি সান্ত্বনা না দিয়া ইমামতি করতে চাইছো এই জন্য আজকে ইমামতি চলবে না। আল্লাহু আকবার কোন কয় কে তুই কি করবে চাস? কয় যেই মালিক মরণ দেয় ওই মালিকই আবার জীবন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 29 নম্বর পারে প্রথম নম্বর 20টায় সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার ছোট্ট বাচ্চা জনগণের সামনে হাত দুটো এরকম ভাবে তুলে ফেলাইছে। আল্লাহু আকবার কোন হাত তুলে কয় আল্লাহ যে
আপনি দরিয়া, তোমার কি মায়া লাগে না? আমার যেই বয়স, এই সন্তানদের তো একই বয়স, আমি আব্বা কয়া ডাকি, ওরা তো ডাকতে পারবে না। আল্লাহ তুমি তো হায়াত মওতের মালিক, তোমার হাতেই তো সবকিছু চাবিকাঠি। আল্লাহ গো, এই মানুষটারে তুমি হায়াত বৃদ্ধি করিয়া দাও। ও মালিক, এই দুইটা বাচ্চার মুখে হাসি ফুটাইয়া দাও। আল্লাহু আকবার কম। এইবারে আবারও পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা মালিকের কাছে দোয়া কইরা রে ভাই, মৃত ব্যক্তির দিকে তাকায় বলতেছে উম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার কম। উম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে দাঁড়াও। বলতে দেরি, দাঁড়াইতে দেরি করে নাই। জয় কোন সুবহানাল্লাহ। এই কি করলি? বুঝেন নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাপ কইতেছে তুই কি করলি এই মুহূর্তে? হ্যাঁ, এইবার দৌড়ছে দাওয়া। একটা লাঠি যখন হাতে নিয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আরে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার রাজবাড়ি জেলাবাসীরা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া দুপুরের খাবার খায়, কিন্তু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, জীবনে কত খাবার খাওয়াইলাম, কোনদিন তো আপনি এরকম ভাবে কান্দেন না, আজকে কান্দেন কারণ কি? বলে এমন আগুন জ্বলে রে বিবি, এইটা তোমারে বোঝানো যাবে না। বনে যদি আগুন লাগে দেখানো যায়, মনের আগুন দেখানো যায় না। বনের আগুন পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কি না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বিবির কাছে ঘটনাটা চাপা দিয়া রাইখা দিছে রে ভাই। কারণ আব্দুল কাদের জিলানীর বিচার করতে হইব। আব্দুল কাদের জিলানী বাড়ির পাশ দিয়ে ঘুরে, উকি দিয়ে খালি মারে, তালাশ করে। আল্লাহু আকবার কর। কথা কি বুঝতেছেন? পীরিত কার সাথে বেশি করি আমরা? হ্যাঁ, বাপের কাছে যদি আমরা টাকা চাই, বাপ একটা ধমক দিলে আমরা ওখান থেকে বাড়ায় চলে আসি, কিন্তু মা যদি একটা ধমক দেয়, কাপড়ে আসল আরো জোর করে দৌড়ি। কথা বল না কে বন্ধুরা রে? আমার এমন সময় এমন একজন মহিলা এক পানা কলা নিয়ে যায়, আর একটা মস্ক বইরা দুধ নিয়ে রওনা হয়েছে, হুজুরের কাছে যায়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ইমাম। কথা বুঝতেছেন নাকি? না কষ্ট দিচ্ছে আপনাদের? ভাই 11টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, খুব দেরি। তাহলে চলবো আর একটু পিছনে বাইরে চলবো, একসাথে যুবকরা আওয়াজ দাও, চলবো নি? আরো জোরে চলবো। আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। ওরা থাকে এই জন্য। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, না বললেই নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাটা কেমন মা ছিল, আর আমাদের মহিলারা কোন জাতের মহিলা, চিন্তা করে দেখেন, এদের সাথে কোনো মিল আছে? কেমন মা
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিল। আর আমাদের মহিলারা কিভাবে চলে, এদের পেটের ভিতর থেকে কি বের হয়, ওই ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, কালা জাহাঙ্গীর ছাড়া আর কিচ্ছু বাড়ায় না। কথা বল না কে, বাড়াইবো কেমনে? হ্যাঁ, তুমি যে সারাটা দিন বাড়ির ভিতর থাকলা, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সারা দিন খালি টিভি নিয়ে বসে থাকে। আছে না নাই? আবার এই যে মুরব্বীরা, এই মুরব্বীরা যদি বাজারে যায়, এই মুরব্বীরা দেখবেন বাজারে গেলে, আচ্ছা আপনারা কোন ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে গেলে আপনাদের এই গ্রামের বাজারের নাম কি? জঙ্গল বাজার। পরিষ্কার করে ভালাই, ও বাজারের নামই জঙ্গল। আচ্ছা আচ্ছা, এই জঙ্গল বাজারে এই মুরব্বী বাজারে যায় আর কোনো মাছ কেনে নাই, এই ছোট্ট মাছ কিনা এইবার বেটার বউর হাতে তুলে দেয়। বেটার বউকে কয়, দেখো বৌমা, আজকে বাজারের সেরা মাছ ছোট মাছ কিনছি। আর বেটার বউর মুখে কথা নাই, রাগ করছে। এই যে নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? এটাতে তো কাজ করা যায় না। এখন মগি রাগ করে মাছটা রান্না করে নিয়ে যায় আর শ্বশুরের দিকে তাকায়, এই যে কোন আইছে আছে না নাই? আমার কথা মিছা কথা বলতেছি? আগেকার সময় মুরব্বীদেরকে শিখে দেখেন, আগেকার সময় শাশুড়িদের চাবির ছোড়ার আওয়াজ পাইলে তাই বউরা কাজে লেগে গেছে কারেন্টের মতো। হ্যাঁ, আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে, আর এখন জামানা উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। কথা কয় না রে? আছে না নাই? আগেকার সময় পুরুষেরা বউরে মারছে, হে মহিলারা মার খায় কথা কয়ে সাহস পায় নাই, কারো কাছে কয় নাই। আর এখনকার সময় মহিলারা পুরুষকে ধরে মারে, জামাইরা মার খায়া আ করে বসে থাকে, যেটা কথা কয় নাই ওটা বেশি খায়। কথা খারাপ লাগতেছে তো এই মুরব্বী কি খারাপ মাছ কিনছে? তাহলে ছোট মাছের দাম আছে না নাই? এই ছোট মাছ এনে দিছে, ও যায় এই ছোট মাছটা নিয়ে ঠাস করে রান্না করে ফালা দিয়া একটা মোবাইল হাতে দিছে। ওর তার কোনো পাওয়ার নাই, আছে কি? কুটনামি করার জন্য একটা মোবাইল আছে। মোবাইলটা হাতে নিয়ে মগি মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো, আছে না নাই? আছে না নাই? মগি ফোন দিছে, মগারে ফোন দিয়ে কয়, হ্যালো এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? মগা এ কথা কইতে পারে না যে আব্বা যা কেছে এটাই ঠিক, কথা কোন ঠিক কিনা? ও মগা কয় কি, কয় তাহলে কি করবা? মগি কয়, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব, জঙ্গল বাজারে যাই, আমি মঙ্গল মাছ কিনে নিয়ে আসবো। আছে না নাই? মগি কোথায় যাইবো? জোরে কর না কে? যেই স্বামী ঘরের ভিতর গম পারে আর সকালবেলা বউরে বাজারে পাঠায়, এরা স্বামী না, এরা হলো আন্তর্জাতিক মগা। এই মগি বাজারে যায় আর কিচ্ছু কেনে নাই, ও যায় কিনছে কি বড় একটা পাঙ্গাস মাছ কিনা 150 টাকা দিয়ে কাটতে সাইডতে নিয়ে ছোট ছোট করে টুপলা করে পুরো ফ্রিজ লোড করে এইবার প্রতিদিন পাঙ্গাস ভাই করে খায়। আর 2.5 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? তোর গ্যাস বলে হইব কার রে? এই মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুই বাজারে গেছাস, তোর তো গ্যাস তো দূরের কথা, তোর কোল জেল ফুবরা মাইটে যা আছে ব্রাস্ট হওয়ার কথা। তুমি হনতে পাওয়ার দাও কে? একটু আইসো, ভিতরে আইসো। মোবাইল নিয়ে তুমি যত করে যে এদিক তাকাও, তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো। যাও, আজকের মাহফিল তুমি ফাঁকি দিবে, তোমার প্রেম ভাঙ্গে যাবে। বিয়ে হয়ে গেছে? ও তারই তো কাম হয়ে গেছে। হায় হায়, দেহ পোলামানের কথা কি বিয়ে হয়ে গেছে, জ্বালা রে। কোন দেশে? হ্যাঁ, আপনি আবার উল্টা পাল্টা কইেন না, কোন দেশে বাস করতেছে? বাংলাদেশ বোঝেন নাই?
আল্লাহ আকবার কোন। এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আচ্ছা, মা বোনদের ব্যাপারে আমি যে কথাটা বললাম, এটা কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য? হয়তো মা বোনেরা চিন্তা করতে পারে, হ্যাঁ হুজুর এত বড় কথা কইলো। মা রাগ করিস না, মা ভালোর জন্য বলতেছি। অনেক শাশুড়িরা অনেক কষ্টের ভিতর আছে, কথা কোন ঠিক কিনা? এই শাশুড়িদের মনের কথা কাউকে বলতে পারে না। আমাদের কাছে ফোন দেয় অনেক মা বোনেরা, কান্নাকাটি করে, হুজুর আমার বেটার বউ আমাকে গালি মারে, আমার বেটাও আমাকে কষ্ট দেয়। এরকম কষ্টের কথা কাউকে বলতে পারে না। এই জন্য আমার কথার ভিতরে আমি প্রতিটা ওয়াজের ভিতরে কথাগুলো বলি। মা বোনেরা যারা ডিজিটাল যুগের মেয়েরা আসছো, তোমরা শাশুড়ির মনে কষ্ট দিও না, শ্বশুরের মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ও মা ভালো করে শুনে নাও, তুমি যদি তাদের চোখের পানি ঝরাও, আমি লিখে দিয়ে গেলাম, বলে দিয়ে গেলাম, তুমি লিখে রেখে দাও, তোমার শাশুড়ির যে পরিমাণ চোখের পানি ঝরাইবা তার চাইতে 3 গুণ তোমার ঝরবে। কি মুরব্বি কষ্ট পেতেছেন না রাগ করতেছেন? হ্যাঁ না, আমার ওয়াজ কিন্তু সব মুরব্বীরা চয়েস করে না। কিছু মুরব্বীরা আমার বিরোধিতা করে। আমি টাঙ্গালে ওয়াজ করে তামা তামা করছি, এক মুরব্বী আমার 2টা ভুল ধরছে। এই আমার রুমের ভিতর যা কয়, কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর, ফাটাফাটি, খালি 2 জায়গায় ভুল গেছে। কোন ভুল গেছে? আপনি কি বিড়ি খান? কি সব বলে সে কথা কয়, আমি বিড়ি খামুক, আমি একটা হুজুর মানুষ, আমি বিড়ি খামুক। তে কয় আপনি যেহেতু বিড়ি খান না, তাহলে আপনি এটা বুঝবেন না। কলম তাহলে বুঝান। তে মুরব্বী কয় কি আপনি ওয়াজ করলেন, আমি ওয়াজ করছি মুদমিনুল খামার। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, হুজুররা কয় না, আমি কইতেছি শুনে নেন। আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আল্লাহ রাসূল বলছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছি, হে মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি তো বিড়ি খান না। কলম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। কলম তাহলে একটু বুঝায় দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে বিড়ি ঘোর আমাকে বুঝাইতেছে। তে কইলাম আর করে ভুল গেছে। কয় আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি কি বাথরুমে বিড়ি খাইছেন? কইলাম বাথরুমে তো না, খাই নাই। তে কয় যেহেতু আপনি বাথরুমে বিড়ি খান নাই, তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। তে নাই মুরব্বী আমাকে বুঝাইতেছে, যদি বাথরুমের ভিতরে বসে বসে উপর দিয়ে যদি এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কিরা, কথা বল না কে? এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, আর তুই মানুষ হইয়া খাওয়া হাগো, লজ্জা করা দরকার, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? হ্যাঁ সমস্যা নাই, হিন্দু ভাই বোনদের ওয়াজের ভিতর ধীরে ধীরে আসবে, একসাথে শুধু সব ওয়াজ দিয়ে দিই, তাহলে আবার কালকে কি করবো নি, বুঝো নাই? আল্লাহ আকবার কোন। এই পিছনে বাইরে আসরি যুবকরা একটু আওয়াজ দাও, চলবানি এরা আওয়াজ, এই মুরব্বিরই তো জোরে দেয়। এ তোহার কারণে তোহার কপাল ঘুরে গেছে। এই জন্য ফেসবুক ইউটিউব খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উধাও। আর আমার যুবক ভাই ঘরে বিয়ের কথা কইলে খালি আঁটুর হাতে আঁটু বাড়ি খায়, আছে না নাই? ওই যে খালি কুতকুত করে হাসতেছে। হ্যাঁ মাইকেল খালি হাসতেছে, পর্দা একটা লাগাইছে বোঝেন নাই। ও আর আজকে করে কথা রসের কথা খালি, ওই দেন আবার সব তোমার শব্দ বাড়াইতেছে, তুমি মনে করছো কি? ও রে বাবা রে, এই তুমি পরিধান যাবে না প্লাস্টিকের চেয়ার। যে হাসা হাসতে ও বাসর করে যাও, এত হাসবো না মনে হয়। ওর যে কি আনন্দ লেগে গেছে। আল্লাহ আকবার কোন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। তুমি যার লাগিয়া এমবি বারো, তার তো বাটন ফোন না, যুবক নাই এখানে, এখানে ওয়াজ চলবো না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার জনম দুকুনি মা কলাই আর দুধ নিয়ে ইমামের বাড়ি যায়, হাদিয়া দিয়া ইমামের কাছে দোয়া চাইব। আল্লাহু আকবার কোন। ইমাম সাহেবের কাছে যায় কয় হুজুর, এই যে দেখেন একবারে টাটকা টাটকা গাছের কলা, আমার বাড়ির নিজের গাছের কলা, একবার পাকা কলা নিয়ে আইছি। হুজুর কয় কি জন্য আনছো? কয় তোমাকে হাদিয়া দিবার আনছি, এই কলাটা তোমার জন্য, তুমি খাও। আল্লাহ আকবার কোন। তাহলে হাদিয়া যেহেতু দিছে তাহলে তো এটা হালাল। এবার হুজুর খায় আর কয় না খুব ভালো। কয় দুধ আরো ভালো, আপনি নিয়ে যান।
দুটাই আপনার জন্য হাদিয়া। আল্লাহু আকবার কোন। এইবার ইমাম সাহেব যখন কলা খাইছে রে, দুধ খায়া দাঁড়াইছে, এই পাগন্ডি মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার মনের কথা বলতে চাই। কি কথা? এখানে কথা কয় কারা? হ্যাঁ আপনাদের কষ্ট দিতে ভাই, যদি কষ্ট হয় তাহলে একটু বলতে পারেন। মানে আমার, তুমি যতই আসো তোমার খবর আছে, তুমি ইউটিউবে দেখো নাই আমার বক্স, তো দেখলে তুমি এখানে কমিটির লোক না কই, তুমি দুইটা মনিটর রাখতে পারো নাই, বক্স রাখতে পারো নাই। আমার যে কষ্ট হইতেছে এটা আমি সে বুঝতেছি। দুইটা বক্স রাখলে তোমার মাইকের আওয়াজ থাকবার না থাক, আমার আত্মা বলে আমি কথা বলে পারতাম। কি কেরা চা খাবো? হ্যাঁ এখন কত আদর দেয় বলে আরেকটু পরে কেমন হুজুরে বিড়ি দেও, এখানে যে ভাব দেখতেছে আদর, চা চা করতেছে, আবার কোন এখন বিড়ি দেও, এতক্ষণ তো কেউ নাই। ঘরের ভিতরে বসে আসলাম, করলেন যে একটা চা খান। যুবক বাড়ি আসো নি, চল বাড়ি ওখানে দাঁড়া রয়েছে কে? আসো ভাই একটু, এরাই তো নেক বাপের এক বেটা দেখতে উড়ে উড়ে আসতেছে। আল্লাহ পাগলদেরকে কবল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে করে আমিন। আসো কন্যা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসো কন্যা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর আমার গ্রামের মুরাল মাতবার কয়া দিছে, আমার তো স্বামীর সাথে ঝগড়া লাগছে। আচ্ছা স্বামী স্ত্রীর ঝগড়া লাগে না? বলতেছে আমার স্বামীর সাথে ঝগড়া লাগছে। কি ঝগড়া? আমার 7টা মেয়ে হয়েছে, পেটেও একটা বাচ্চা আছে। আমার স্বামী বলছে এবছর যদি আমার মেয়ে হয় তাইলে আমার স্বামী আমাকে তালাক দিব, অতএব আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জানি এই ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা হবে এটা জানতে চাই। আল্লাহু আকবার। হুজুর কয় তাহলে একটু দেরি কর, আমি মুরাকাবা মুশাহাদা করি। আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? এ ভাই করে গেছিলা? এ ভাই না, এ কি কয়? এ কোন হুজুর পাইছে? একটা লোক উঠ পার আমি টের পাবো না। হ্যাঁ এ ভাই, ভাই আপনি আগে বলছিলেন না বিড়ি খাইছিলেন? ও এমনি গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। না এই মনে অনেক পোলাপান চালাক, বুঝছেন? আমি ছাত্র জীবন থেকে পড়াশোনা করছি, যে আপনি যে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল না, তা আমরা জানি 1-এর মাসলা জানি, 2-এর মাসলা জানি। 1-এর মাসলা আসলে প্রস্রাব করা জানি না, আপনারা জানেন না? তো এই মাসলা জানি, এই মাসলা জানি, এই দুটোর উপরে তার তাফসির জানি না। তো এক যুবক ভাই করছে কি, এই স্টেজ থেকে এইভাবে তুলছে 3টা আঙ্গুল। আমি চিন্তা করতেছি কি 1-এরটা জানি, 2-এরটা জানি, 3-এরটা তো জানি না। আমি চিন্তা করছি আবার হে কাজ করলো নাকি। না 1-এর জানি, 2-এর জানি, কিন্তু 3 আঙ্গুল তুলছে, এই মাসলা তো আমি জানি না রে ভাই। আর এই যুবক ঘুরে আইসা ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে আমি আবার হ্যাক কইছি ভাই তুমি তো থাকো, তোমার সাথে আমার কথা আছে। তো ও রুমে যা কয় হুজুর কি করেছিলেন? বললাম ভাই আমি তো এতদিন পড়াশোনা করিয়া এটার মাসলা জানি, এটার মাসলা জানি, এটা তো জানি না। তো কয় হুজুর এটা জানবেন? বললাম হ। কয় তাহলে কেউ জানি কোয়েন না, ওয়াজের ভিতরে জানি কোয়েন না। বললাম কও। তে কইতেছে কি, এটা মানে আমি বিড়ি খাবার গেছিলাম। তাহলে কম কি চালাকের চালাক, বেজাল আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশ
বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমারও আছে এরকম, কালা গরু ধলা গরু সব গরু দুধ একই কালার, কতক্ষণ ঠিক কিনা? শরীয়ত মারে প্রতি একই মায়ের পুত, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার জনম দুঃখনে মা ডাক দিয়া কয় হুজুর আমার ছেলে হইব নাকি মেয়ে হইব? এইবার মোরাকাবা মুশাহিদা করে আইসা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় মা কান্দিস না, তোর নসিবে এবছরও মেয়ে বাচ্চা হইব। এই কথা যখন বইলা পালাইছে রে বন্ধু, এইবার মা পাগল পাড়া হইয়া কানতে 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 চোখের পানি মুছতে মুছতে রওনা দেয়। রাস্তা দিয়া যখন হাইটা যায়, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা। আল্লাহু আকবার কোন। এই যে দেখা হয়েছে, আপনারা ওদিক তাকাইছেন কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, এই বুড়ি মা এদিকে এসো। কি হয়েছে? আল্লাহু আকবার কোন। হয়েছে কি? কান্দো কে? আমি যে কেন কান্দি এ কথা তোমাকে বলে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? কারণ আমি ইমাম সাহেবের কাছে যেহেতু আমি কোনো সন্ধান পাইলাম না, তুমি ছোট বাচ্চা, তোমার কাছে আর কি বলবো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক কথা ভাইরা, এইবার ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে, তুমি যখন এই দরবারের ভিতরে যাও, তোমার হাতের ভিতর দেখলাম এক ফানা কলা, এক হাতে দেখলাম দুধ। এটা কেরা নিল? ডাকাতি হইলো না ছিনতাই হইলো? কোন করলে কি বিক্রি করলে কি করলে কও? ডাকাতিও হয় নাই, ছিনতাইও হয় নাই, বিক্রিও করি নাই। আল্লাহু আকবার কোন। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় ডাকাতি হয় নাই, ছিনতাই হয় নাই, বিক্রিও করো নাই, তাহলে তোমার দুধ কলা কই? বলে হুজুর এক দিছি। বলে কেন দিছাও? বলে দিলাম হুজুর, হুজুরে দিছি এজন্য হুজুরে হাদিয়া দিয়া হুজুরের কাছে গেলাম, আমার পেটের সন্তানটা ছেলে বাচ্চা হইব নাকি মেয়ে বাচ্চা হইব। বলে কি হয়েছে? বলে আমার 7টা মেয়ে আছে রে জাদু, এই পেটের বাচ্চা যদি আমার মেয়ে বাচ্চা হয়, আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। এই জন্য ইমাম সাহেবের কাছে দোয়া চাইলাম, কিন্তু ইমাম সাহেব মোরাকাবা মুশাহিদা কইরা বইলা দিছে এবছরও আমার মেয়ে বাচ্চা হইব। আমি বুইজা বালাইছি আমার নসিবে ছেলে বাচ্চা নাই, এই বছরে যদি মেয়ে বাচ্চা হয় রে বাবা, আমার স্বামী আমারে তালাকে দিব। এই জগতে আমার আপন বলতে আর কেউই থাকবে না। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়ি মা, দুধ আর কলা এটা তো হুজুর খায় ফেলাইছে। হুজুর খাইছে? কয় তাহলে আপনি যান, যা বলবেন যে হুজুর আপনি আমার পেটের বাচ্চার জন্য একটু দোয়া করেন, আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটের বাচ্চা কি বাচ্চা? এই পিছনে বাইরে কি বলেন? কি বাচ্চা? কয় না, হে তো বলে দিলে হবো না। কয় যদি সে দোয়া করে আপনার ছেলে বাচ্চা দিতে পারে তাইলে চলে আসবেন, আর যদি না দিতে পারে তাইলে বলবেন হুজুর আমার যেহেতু উপকার হলো না, তাহলে আমার দুধ কলা দেন। আল্লাহ আকবার। কথা কি বুঝতে না? কষ্ট পেতেছেন না? পাম দিতেছেন তা আপনি মনে বুঝছেন? খেয়ে বসেন, আসেন আসেন, আপনি মুরব্বী মানুষ না, আপনি চেয়ারে বসবেন। আপনি যদি মনে বসেন তাহলে কিন্তু আমি চেয়ার ফালা টালা দিয়ে উমরে চলে যাবো। হ্যাঁ এনে বসেন। হ্যাঁ এবার আর একটা ভাব আইছে না? দেখছো ভয় পেয়েছে, মুতে যাবে নাকি? যাও। আরে ভয় পেয়েছে, ভয় পেয়েছে। ওরে একটু সান্ত্বনা দিয়ে দেন। ভয় নাই, ভয় নাই। এ
ভাই আপনারা একটু আসলে খুব খুশি হইতাম ভাই, আসেন। আমি একজন মুসাফির ভাই, আমি চাঁদপুর থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে ঢুকছি ভাই। এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম, আমার মাহফিল থেকে একটা লোকও ওঠে না ভাই। আর ওঠার ওয়াজও আমি জানি না, বক্তা ওয়াজ করবে এরকম টান দিয়ে আর শ্রোতায় জম পারবো এই ওয়াজ আমি জানি না। আসেন ভাই একটু কষ্ট করে আসেন। নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসবে তারা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বুড়িমা, বইলা দিবা দোয়া করতে বলবা, তোমার মেয়ে বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় চইলাই আসবা, যদি ছেলে বাচ্চা না হয় তাইলে বলবা হুজুর আমার যেহেতু কোনো উপকার হইল না তাইলে আমার দুধ কলা ফেরত দেন। আবার কিনে দিলে হবে না, যেটা দিছেন ওইটাই চাবেন। আমার গাছের কলা গাছে লাগাবো সেই কলা দেন। আল্লাহু আকবার। কি মুরবি ঘুম ধরছে নাকি? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে মহিলা যখন বিদায় হয়, মহিলা আবার দরবারে দাঁড়াইছে। ইমাম সাহেব কয়, এই তুই না কেবল গেলে আবার আসলি গা, বেজাল আছে না নাই? কয় হুজুর একটা কথা কবের চাই। কয় কি? কয় কথা আপনাকে আমি দুধ আর কলা দিছি না? হ্যাঁ। কয় খাইছেন না? হ্যাঁ। কয় কেমন লাগছে? কয় খুব ভালো। কয় তাহলে একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি ফালতু কথা কয়, তাই কোনদিন হবো নাকি? আল্লাহ কয় দিছে তোর পেটেরটা মেয়ে বাচ্চা, আমি দোয়া করলে কাম হবে? ধর কাউজ হবো না। কয় না। কয় তাহলে আমার দুধ কলা ফেরত দেন। ঝামেলা হয়ে গেছে। আল্লাহ করে কোন আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসতো বন্দি, দেখতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হুজুর ডাক দিয়া কয় তোমারে পাঠাইছে কে? কারণ তুমি তো মহিলা মানুষ, মহিলা মানুষের মাথায় এই বুদ্ধি জীবনেও ঢুকবে না। কথা বল না কে? আরে মাথার ভিতর খালি ভেজালে বুদ্ধি ঢোকে। কথা বল না কে? এই চারটে পুরুষ যদি এখানে দাঁড়ায়, এই যে আমার যুবক বেরিয়ে অনেকে আসছে, এই যে দাঁড়ায় আছে, এই যুবকরা যদি 10টা যুবক থাকে, 10টা যুবকের ভিতর যদি ভেজাল লাগে, 10 জনের ভিতরে একজন গালি দিলে বাকি 9 জন শুই না, রিপ্লে দেওয়ার আগে বক্সিং দিয়ে নাক ফাটা যায়। এটাই লোক পুরুষ, এটা কি? আর মহিলাদের ভিতর 10টা মহিলা যদি থাকে, এই 10টা মহিলা ঝগড়া করবো, 10 জনই পেশাল পারে, কেউ কারণটা শোনে না। কথা বল না কে? এই ঝগড়াটা মহিলা আছে না নাই? আরো জোরে কন। কিছু কিছু মহিলা আছে সকালবেলা ঘুম থেকে উঠতে ও ঝগড়া না করে ভাতই খাইব না, ও পাড়া দিয়ে ঘুরে। আবার ওই মহিলা দেখলে পাড়ার মহিলারা ভয় পায়, হে মহিলার হাতে কথা কয় না। এবার ও যখন ঝগড়া করার মানুষই পায় না, এই চিন্তা করে যে গ্রামের ভিতর মাছের আবাদ করে কিনা, মানে পুকুর আছে কার বাড়ি। এইবার পুকুরের কিনারায় যায় একটা ডেল, এই পুকুরের পানিতে ডেল দেখো কি এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ফোনে ঝগড়া শুরু করে দিছে। এই বেজালে মহিলা আছে না নাই? এই কথা বল না, আছে না নাই? চুল ছেড়া ছিড়ি হয় তোমার কাছে দিছি।
আমি ওয়াজ করতেছি, তো তুমি যদি ওয়াজ করতে তাহলে আমাকে টেয়ে দেন সব, হ্যাঁ আমাকে শিখিয়ে দিতেছে। মহিলা ঘরের ভিতর কয় প্যাঁচ আছে তা তুমি জানো? এটা আমি জানি, কয় 2.5 প্যাঁচ। আবার কোন জায়গায় বললাম কিসের 2.5 প্যাঁচ? জোলা করে সিল সুতা আছে না, সিল সুতা ছিলেন, সিল সুতা, এই সুতা যদি আইলে যায় ওই সুতা ফালা দেওয়া ছাড়া কোনো কাজে লাগবে না, পোড়া দেওয়া লাগে। হে সুতাও যদি চেষ্টা করা যায় ওই সুতার প্যাঁচও খোলা যাবে, কিন্তু ওই আধুনিক যুগের বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের প্যাঁচ জীবনেও খোলা যায় না। এই প্যাঁচ, এই যুবকরা তোমার কাছে ভালোভাবে বলে দিতেছি, ওদের রসের কথায় পড়ে পিড়িতে শুইব না বন্ধু। যদি ওদের পিড়িতে শুইবে যাও জীবন তেরা তারা করে আলাইব। তোমার মতো একটা না, তোমার মতো এরকম কয়টা যে সিরিয়ালে রাখছে হিসাব নাই, আছে না নাই? হ্যাঁ কি কয় এটা কোন কথা কইলেন? রাজবাড়ি আরো বেশি, রাজবাড়ি আরো বেশি। এ দুঃখের কথা বলে পারবো না এখন, কারণ বুঝতেইছেন তো। আবার ওই যে সকালবেলা আবার এই ওয়াজ চলে আসবো না, আবার হ্যাকার চোখে বলে আবার আর এক বেতাল করে বলে যাই। আচ্ছা মা বোনের মনে আবার রাগ করবো না, তাই না? কবো না খালি আমারে কথা কোন অকারে কথা কন না। হ্যাঁ এক মহিলা, আমি সুমা দেওয়ার ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছে স্ত্রী 3 জায়গায় যদি সুমা দেওয়া যায়। পুরনো কথা মনে পড়ছে, স্ত্রীর 3 জায়গায় সুমা দিলে সংসার আল্লাহ বরকত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, তাহলে আমাদের বলতে কি সমস্যা আছে? তাই ওয়াজ করছি, এক মহিলা আমাকে পরের দিন ফোন দিয়ে কয় হুজুর এই ওয়াজ আপডেট করবে, কইছে কেরা? কলম কে? আমার শব্দ নেই, সেই আমাকে সুমা দিছেন বমি করে আর বাঁচি না। কলম কে? কয় এই শব্দ নেই, সেই এমন বিড়ি খাইছে, বিড়ি খাইতে গিয়ে তোর মুখ দিয়ে বিড়ির গন্ধ, শরীর দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, খেতা দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। ও হাত যদি এক্সরে করা যায় খালি বিড়ি বাড়াইবো। বিড়ি ঘর আছে না নাই? ওরা কিন্তু বিড়ি ঘরে গেলে বউরা কিন্তু খুব কষ্টে থাকে ভাই, আমার মনে হয় ওরা খুব কষ্টে আছে। তো যাও, ওরা আবার চিন্তা করে, ওরা আমার কয় কি কয় হুজুর খালি আমার বিরুদ্ধে কন, ওরা তো বিরুদ্ধে কন না। বললাম হ্যাঁ আসলে কথা ঠিক। আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো মহিলা করে যে দোষ, তার চেয়ে বেশি দোষ আমারে না। এই ভাই বিড়ি খাইছেন খাইছেন, প্রয়োজনে সিগারেট খাবেন, কিন্তু টের পাবে কে? ওটা বাদ দেন। আমি বলতেছি আমার দোষ কোনটা? এই মহিলাকে খারাপ করার উদ্দেশ্য হলো 1 নাম্বার টিভির কারণে। কি দিছি? তার উপরে মহিলাটা একটা ভাব নেয়, বাড়ির ভিতরে যা স্বামীর মাথা হাত বলে দেখায়, আমার সোনা, আমার জান, আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও। এই শোনো, ওই ভাবি টাচ মোবাইল আসে, আমি একটু চাইছিলাম, তাই আমার সাথে হিংসা করে। আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও। তুমি যেই দিন টাচ মোবাইল কিনে দিছাও তার 3 দিন পরে ও লক ফালায় রাখছে, তার মানে ওর ভিতর বেজাল ঢুকছে। কথা কয় না? কি ঢুকছে? বেজাল ঢুকছে। তুমি যখন বিদেশ গেছো, টাকা পয়সা পাঠায় দিছো, গাট্টি কুট্টি বাইন্দা সব নিয়ে হয়েছে সম্পদ। আছে না নাই? টাচ মোবাইল দিছেন, এটা আপনার ব্যাপার, আপনার বউ আড়াইবেন, এটা আপনি আরানগা, আমার দরকার নাই। কিন্তু ওই টিভির কারণে মহিলারা নষ্ট হয়েছে। 1 নাম্বার সেটা হলো আগেকার যুগে এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এই মুরব্বী কমো নাকি, আবার তো শরম পাবেন না। আচ্ছা, এই মুরব্বীরা যখন বিয়ে শাদী করছে, আপনারা দাদা ঘরে জিগে দেখেন, এই মুরব্বীরা যখন বিয়ে করছে সকালবেলা এরা বাসর ঘরে যাইয়া মধুর আলাপ করছে, মধুর আলোচনা হয়েছে, ভালোবাসার লেনাদেনা হয়েছে। আর আমাদের মাগার মগিরে বিয়ে করে বাসর ঘরে যায়, আমার বিয়ে হয়েছে, আমরা মাগার মগি একসাথে। ওই স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায় আছে না সারা রাত, ওরা কাটায়। আরে কিচ্ছু হয় নাই, ভালোবাসার লিনা দেনা তো দূরের কথা, কিচ্ছু হয় নাই। ফজরে হাজরে আগ দিয়ে 2টার মোবাইলে ঘুমায় গেছে। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। ওই ঘরের ভিতর জিকির নাই, নাক ডেকে ঘুম পাড়তেছে। আর শাশুড়ি বুড়ি মানুষ ঘুম থেকে উঠতে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে বানাইছে। ও সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাস একটা হাতে না, আম্মা কি করেন?
আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই। এই মগি কয় কি, আম্মা কি করেন? আম্মা কয় বেলা বাজে 10টা, কয় কি করবো? তোমার জন্য রান্না করছি, তুমি খাও। সেই সন্তান বউরে নিয়ে গম পারে, মারে দিয়ে রান্না করায়, মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কি কথা ঠিক আছে না? কষ্ট পাইতেছেন? এই মহিলা টিভি কিনে দিচ্ছেন, ও খালি সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, ও দেখে আফসোস করে, হাই রে এত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কারাতে বিয়ে দিল। বেজাল ঢুকছে না? তুমি তো আর শাহরুখ খানের মতো চেহারা নাই, তুমি তো ওদের মতো পোশাক পরো না, তুমি অটো চালাইছো, ভ্যান চালাইছো, খেতে কাজ করে বাড়ির ভিতরে এসে গামা শরীর নিয়ে আইসে কয়, এই ছকিনা বাদ দাও। ছকিনা কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। আমি টিভি দেখতেছি, তুমি দেখো না? ছকিনা এবার রিমোট ছাড়ে না। ওই আমাদের বেলকুচি একটা জায়গার নাম আছে তামাই, মানে ওই এলাকার মেয়েরা, মানে ওই এলাকায় ওরা সুতার কাজ করে, তাই ওই এলাকার একটা প্রবাদ আছে, ওই এলাকার মানুষ বলে যে এই তামার মেয়েরা ছাড়তে পারবো জামাই, তবুও ছাড়বো না ওরা তামাই, মানে ওদেরকার ওইখানকার ভাষায়। আমাদের এই যুগের মেয়েরা ছাড়তে পারবে জামাই, কিন্তু ওরা ছাড়তে পারবে না মোবাইল, ছাড়তে পারে না টিভি। কতক্ষণ ঠিক কিনা? এইবার মগা আর কি করবো, মগা নিজে ভাত মুখ বাইরে টারে খায়া এবার বিছনায় যায়, কয় এই ছকিনা একটু এই দিক ঘোরো। ছকিনা কয় আমার ভালো লাগে না। বোঝেন নাই? আজকে যদি তোমার ঘরে টিভিটা না থাকতো, যদি শাহরুখ খান, শাকিব খান না দেখতো, তাহলে আজকে তোমার পাও টিপে দিত, মাথা টিপে দিত, আদর করে দিত, চুমা দিয়ে দিত। কথা কয় না? আজকে এটা কেন হয়েছে? তোমার ঘরের ভেতর টিভি থাকার কারণে এই মহিলাটা ওই দিকে ঘুরে বালিশ বিছায়া চোখের পানি ফেলে কান্দে আর ফুপায়ে ফুপায়ে আফসোস করে। তুমি তো জানো না, এই মহিলাটা মনে মনে কয়, আল্লাহ সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন পাইছি আমি কালা আসান। আরে এত রাতে আবার চিঠি। প্রিয় হুজুর, এই কাম হয়ে গেছে, প্রিয় হয়ে গেছি। হ্যাঁ, কেমন আছেন? ওর বাবা আর রে না জানি কি হবো। ঠিক আছে যুবক ভাই, তোমার ভালোবাসা জয় হবে। আমার যুবক ভাইয়ের ভালোবাসা সাকসেস হবে ইনশাআল্লাহ। একটু বলবো ইনশাআল্লাহ, তোমার চিঠি আমি নজরে রাখলাম, বলবো একটু ওয়াজটা করে আসি নাকি গন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি যে ডাইনে বামে যে কথাগুলো বলছি, এগুলো কি বলার দরকার নাই? এগুলো ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা? নামাজের রস সবাই জানি, যাকাতের রস সবাই জানি, রোজার রস সবাই জানি, ওয়াজ সবাই জানি, কিন্তু এই ঘরের রস কিন্তু আমরা জানি না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ঘরের রস একটু করলাম। কষ্ট পাইছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যেহেতু যুবকদের পক্ষ থেকে চিঠি আসছে, তার মানে এলাকার যুবকরা আজকে পাগলের মতো ছুটে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয়, এই পরামর্শ তোমাকে কে দিল? এই বুদ্ধি তো তোমার মাথায় ছিল না, তোমাকে কে শিখে দিছে? বলে রাস্তার ভিতরে একটা ছেলে আছে। আল্লাহু আকবার কোন। রাস্তার ভিতর একটা ছেলে আছে। এবার বলতেছে যাও তাকে নিয়ে আসো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নেওয়ার জন্য আসে রে আমার রাজবাড়ী জেলাবাসীরা। এইবার বুড়ি মা যখন দাঁড়াইছে, তাকায় দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় রইছে। ডাকে দিয়া কয়, বাবা তোমাকে ডাকতেছে ইমাম সাহেব। কি কন? আপনি কি আমার কথা কইছেন? তোমার নাম কি? আমার নাম তো আব্দুল কাদের জিলানী। তা তো জানি না। তাহলে আইসো, তোমাকে ডাকছে।
আমার কথা কইন না, এমনি পিছনে দুইটা মামলা রয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি বাড়ির ভিতরে এমনি ঢুকে পারতেছি, আবার আমার কথা কইবেন, আমার কথা কইন না, আপনি কোন কাজে আমিই বলতেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার বুড়ি মা বাড়ির ভিতরে ঢুকে ডাক দিয়া কই হুজুর, ওই সন্তান রে ডাকলাম, ওই সন্তান তো আসতে চাই না। বলে ওই সন্তানের নাম কি? বলে নাম তো শুনলাম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার গো। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বাপটা আর দেরি করে না রে, ডাক দিয়ে কই বুড়ি মা আব্দুল কাদের জিলানী কোথায়? বলে তো দেখলাম গেটের সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। এবার ধর্ম, এবার শব্দ করা যাবে না। আব্দুল কাদের জিলানীর দইরা বাপটা ডাকে দিয়া কই ওইখানে একটা বেজাল করলে আবার জুতা গুলি ফালাইছস মনে নাই, আবার এখানে কি লাগাইছস? এই যে দুধ কলা আমি খায়া ফালাইছি ওরে আমি কেমনে ফেরত দিব? কি শিখে দিছাও? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? ৩৬ বছর গোলামি কইরা কারণ জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালে আবার দেয় যে ১৬ আনার দয়াল, দেয় যে ১৬ আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল পীরের খেলা। এই যে মেলাইছে, এটা মেলাইছে কে? আরেকটু জোরে কথা কে? এইবার বাবা ডাক দিয়া কই বাবা রে তোমার পাগলামি তো মাইনা নেওয়া যায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কই আব্বা দুধ কলা যদি না দেওয়া যায় একটু দোয়া করে দেন, পেটের বাচ্চাটা জানি ছেলে বাচ্চা হয়। আল্লাহু আকবার। আবার পাগলামি করে, তাই কোনদিন সম্ভব নাকি? আর মেয়ে বাচ্চা হয়েছে, পেটের ভিতরে মেয়ে বাচ্চা, আমি কেমন এখন ছেলে বাচ্চা করবো? আব্বা দেখেন একটু আপনি একটু দোয়া করে দেন না কে? এইবার বাপটার দেরি করে না রে, এই বুড়ি মারের সামনে রাগান্বিত হইয়া ইমাম সাহেব জন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গালের উপরে একটা থাপ্পড় মাইরা দিছে গো। থাপ্পড় টাকায় কান্দার কয় আব্বা আমি তোমার সন্তান, আমার অপরাধ হইলেও মারতে পারবা, না হইলেও মারতে পারবা, আমাকে শাসন করতে পারবা। ও বাবা অপরাধ যদি না করি রে বাবা, কিন্তু তোমার মারাটা বুঝি ঠিক হয় না রে বাবা, আমি তো কোনো অপরাধ করি নাই, আমারে তুমি মারলা কারণ কি? বলে মারছি বাবা মেয়ে বাচ্চাও ছেলে বাচ্চাও, এটা আমার দোয়ার দ্বারা কাম হইব না। ডাক দিয়া কয় আব্বা এই জন্য যদি আমাকে তারপর দিয়া তা করে বাবা তাহলে তো ঘটনা গইটা গেছে। বলে কি ঘটনা? বলে আব্বা গো এই মহিলার কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে আছে। ও বাবা একটা আবার হাত তুলছে, হাত তুলে বলেছ কিন্তু মাইরো না আব্বা, মাইরো না, মাইরো না, মাইরো না, হাত তুলছাও সমস্যা নাই কিন্তু
মাইরো না, একটা থাপড় দিছাও, এর বাড়ির যে 7টা মেয়ে আছে ওই 7টা মেয়ে ছেলে হয়ে গেছে। করছে কে? আরো জোরে। আমাকে একটা থাপড় দিছাও, আমার আল্লাহ সইতে পারে নাই, 7টা মেয়ের ছেলে বানাই দিছে। আব্বা তুমি হাতটা তুলে বলাইছাও, আমার আল্লাহ সব দেখে, এজন্য তার পেটের বাচ্চাটাও কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। ও বাবা, ওই থাপড়টা যদি আমার গালে ফালাইয়া দাও বাবা, এই জমিনের মধ্যে, ও বাবা এই বাগদাদের জমিনে একটা মেয়ে বাচ্চা থাকবে না, সব ছেলে বাচ্চা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাইরো না বাবা। এ ভাই 12টা না, হ্যাঁ সুন্দর আওয়াজ হইতেছে, পাম দিতে আমি বুঝি না। না না, জনগণ তো আমি উঠিয়ে যাচ্ছে। জনগণ একটু না, ওই চিন্তাই আপনি করেন না। এই ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? জনগণ উঠবে না, ওই চিন্তা করেন না। আমার ওয়াজে হয়তো কমিটির লোক দিয়ে একজন বেজার হইতে পারে, কিন্তু জনগণ বেজার হবে এরকম ওয়াজ আমি কোনো জায়গায় এযাবত পাই নাই। আল্লাহ আজকের এই কমিটি বৃন্দের সদস্যবৃন্দ এলাকাবাসীরা কবুল করো, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা চর মাইরো না। এইবার বাবার দেরি করে না রে ভাই, দৌড়ে একটা লাঠি হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তোর চর দিব না, কিন্তু লাঠি দে ভাই, তোর বিচার করাই লাগবে। এই বইলা যখন দাওয়াও শুরু করেছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিছে, আল্লাহু আকবার কোন। আরে দৌড়াইতে দৌড়াইতে বাগদাদের কবরস্থানের পাশে দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা লাঠি নিয়ে রাগান্বিত হয়ে চলে আইছে। এইবার কবরবাসীর সামনে দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কবরবাসীরা রে তাকায়া দেখ, আমার আব্বার পরিস্থিতি ভালো না, লাঠি নিয়ে আসতেছে, বুঝি আমারে বাড়ি দিব, তোরা তাড়াতাড়ি ঠেকা। আল্লাহু আকবার কর। আমার বড় পিরাউলিরা বাজাড়ি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিরা বাজাড়ি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজাড়ি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজাড়ি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা তাকায়া দেখে গো, কবরবাসীরা মুর্দাবাসীরা এইবার কাপড়ের কাপড় নিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। আচ্ছা ভাই, জীবন কয়বার? একসাথে বলা লাগবে। মরণ কয়বার? একবারে ঢাহা মিশা কথা ভাই। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই অস্ত্র সবাই করে না রে ভাই, আমি দলিল দিয়ে বোঝাচ্ছি। আমি মিথ্যা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব না। আমার কথা কি কষ্ট পেতেছেন? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জিবে কয়টা? কোন একসাথে বল। এটাও মিথ্যা কথা। হ্যাঁ এখন দুইটা বাড়াইছে না, আগে তো করে ফেললো না। হ্যাঁ এখন কি ঠিক আছে? এই ভুল যদি না দেই আবার কোনে যে হুজুর কি ওয়াজ করলো, এই জন্য মাঝে মাঝে ভেঙে দেওয়া লাগে। ঠিক আছে নি? কষ্ট পেতেছেন? কেমনে? এটা ওয়াজের ভিতর আল্লাহ দিলে যদি আসে তখন পাবেন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য খাঁচা ফইরা রইব আমার মাটি
মাটির ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে স্বর্ণ কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার রূহ নামক একটা পাখি আমার আল্লাহ আমার ভিতরে আপনার ভিতরে ঢুকায়া দিছে গো হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি হাতের সমস্যা হলে চিকিৎসা করি পায়ের সমস্যা হলে চিকিৎসা করি কিডনির সমস্যা হলে চিকিৎসা করি মাথার সমস্যা হলে চিকিৎসা করি কিন্তু রূহ নামক একটা পাখি আছে রে ভাই এই পাখির তো জীবনে কোনোদিন চিকিৎসা করতে পারলাম না কতক্ষণ ঠিক কিনা এই পাখির যদি চিকিৎসা করতে হয় রে বন্ধু ওরে আল্লাহর দরবারে যাইতে হবে ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও রূহ নামক একটা পাখি আল্লাহ আমার ভিতরে ঢুকায় দিল আপনার ভিতরে ঢুকায় দিল এই পাখিটারে তো ধরা যায় না এই পাখিটার দেখা যায় না এই পাখিটা ছিল কোথায় এই পাখিটা আসলো কোথায় এই পাখিটা আবার যাবে কোথায় জানার দরকার আছে না নাই আর একটু জোরে কোন না আছে না নাই বন্ধুরা রে আমার নবীর তিনটা সিঁড়ির ঘটনাও কিন্তু বান্ধে রাখছিলাম ভালো করে শুই না নাও আমার রাহমাতাল লিল আলামিন নবী নামাজ শেষ কইরা দিছে রে ভাই একটা মুসল্লি বের হয় না এইবার মুসল্লিরা নামাজ শেষ করেছে কিন্তু বের হয় না আমার নবী ডাকে দিয়া কয় নামাজ শেষ অথচ বের হও না কারণ কি ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা জীবনে আপনার পিছনে কত নামাজ আদায় করলাম গো নবী আপনার ওয়াজ কত শুনলাম আপনার বয়ান কত শুনলাম কিন্তু এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেছে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি কাঁদলেন আর বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতেও আমিন তৃতীয় সিঁড়িতেও আমিন আল্লাহু আকবার কম আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম রে আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়া দিছে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় আমিন ইয়া আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা এইবার আজকের ওয়াজে থেকে বইলা দাও আপনারা নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই দরুদ না পড়লে ধ্বংস হবে কার কথা নাকি সন্দেহ আছে আপনাদের মসজিদে যে কিতাব আছে ওই কিতাবটা খুলেন আমার ওয়াজ পাবেন কষ্ট পেতেছেন আর একটু চলবো সবাই রাজি সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান সবাই রাজি ওরে আল্লাহ সারা রাত আর কথা হইনে বাসি না হ্যাঁ আল্লাহ আকবার কোন কষ্ট হইতেছে চলবে তো তাইলে আমার নবীর নাম নামাজে আছে না নাই আজানে আছে না নাই এইবার ভালো করে শুনে নাও সহিহ হাদিস নির্বাচিত হাদিস ওমর থেকে হাদিসটি বর্ণিত আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد আমার নবী বললেন ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লাম তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লাম তালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউ রাস মিনাল জাসাদি আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কিনা ঠিক ওয়াজ কি বুঝতেছেন
তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়াজ করছে কে? একসাথে বলেন না কে? সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আপনারা ওখানে খুলে দেখেন আমার কথাগুলো মিল আছে কিনা। আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়লা, সারা জীবন আকাম পুকাম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে খালি বীরে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, শুনে নাও। তুমি যতই বীরা মাথায় দিয়ে করো আর মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজের ইমামতি করো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও তোমাকে মাফ করবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, এই যে আজকে ওয়াজ শুনছাও ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে। কিন্তু তোমার মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দিছাও, আরেকজনের সম্পত্তি জোর করে দখল করে খাইছাও, আর তুমি করে কানবে, জীবনেও আল্লাহ মাফ করবে না। কষ্ট পেতেছেন? হ্যাঁ, এই ওয়াজ শোনার দরকার আছে না নাই? এই ওয়াজ কি সবাই করবো? অনেকে করতে বুকের ভিতর থর থর করে কাঁপতো। আমার কি কাঁপুনি আছে? আমার কি ইমামতির ভয় আছে? রিজিক দেয় কে? আরো জোরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? এরপরেও কিন্তু একদল লোক আমার বিরোধিতা করবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবীর ওয়াজ কি খারাপ ছিল? আমার নবী ওয়াজ করে মাঠে থেকে বের হয়েছে, আবু জাহেল এসে কয় এই ওয়াজ করলো কে রে? কয় কে? মুহাম্মদ। কও না পাগল। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এই ভালো কথা অনেকের কাছে কিন্তু তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে? একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আমার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। একজন সুদ খাইতেই পারে,
আবার এই ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তা আমি ভাই দীর্ঘ সময় কথা বললাম, হয়তো আপনারা আমার কথা কষ্ট পাইছেন, আর আমি যেভাবে কথা বলি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি হয়তো কিভাবে কথা বলি। আপনারা ইউটিউবেও যারা শুনছেন আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের ইমানটাকে মজবুত করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? আমি দোয়া করি এই রাজবাড়ির যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই রাজবাড়ির যুবকেরা এরা নবীর প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? এরা ওলি আল্লাহর প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে ইসলামের খাঁটি সৈনিক বানাক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই রাজবাড়ির যুবকেরা কাউরে দেখে ভয় পায় না, কতক্ষণ ঠিক কিনা? রাজবাড়ির যুবকেরা কোরআনের পাগল, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের ময়দানে এখনো আছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছি। আমি যে কথাগুলো বলেছি হয়তো মা বোনেরা অনেকে রাগ করতে পারে, কিন্তু মা বোনেরা রাগ করেন না। আমি যা বলছি আপনাদের ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আপনাদের যদি এই ভুলগুলো না থাকতো আমি কিন্তু বলতাম না। আপনাদেরকে যদি আমি এভাবে যদি না বলি তাহলে অবস্থা আরো খারাপ হবে, কথা কোন ঠিক কিনা? তো যাও ভাই, আমাকে যে সময়টা দিয়েছিল সে সময়টা পার হয়ে গেছে। তো এখন আমাদের একটু জিকিরের প্রয়োজন। এরপরে আমরা নবীকে সালাম দেব এবং আজকের মাহফিলের কমিটির পক্ষ থেকে সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আমরা ওলি আল্লাহর প্রেমিক, এই বাংলাদেশটা সর্বপ্রথমে ওলি আল্লাহরাই ইসলাম নিয়ে আসছে, কথা কোন ঠিক কিনা? আমি রাজু, আমার নাম হচ্ছে রাজু। আমার কাকা বিড়াল কাকা মারা গেছে, দুনিয়াতে নাই, তার মেয়েও নেই। ও আচ্ছা আচ্ছা তোহরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই দোয়া করব। আর একটা হলো, যাদের ছেলে মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে, বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আপনারা তাদের বিয়ের ব্যবস্থা করবেন। ওরে বাবা, ওরা এতক্ষণ কোনে আসলো? আজকের যুবকরা কই আসলো? এই ভিতরের সাথে বাইরেই তো আওয়াজ বেশি না? ওরা বাইরে থাকতে পারে, তারপরে ওরা নবীর পাগল, এজন্য ওরা এখন আর মাঠে দাঁড়িয়ে আছে, কতক্ষণ ঠিক কিনা? এরা খাঁটি প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা মনে করছেন এমনি এমনি দাঁড়াইছে? এরা নবীর পাগল। এখন যদি আমার কোনো সমস্যা হয় এই মাঠের মধ্যে, আমার যদি কোনো বিপদ হয়, যদি কোনো হামতাম বাহিনী এসে আমাকে আক্রমণ করতে চায়, এই যুবকরাই আগে মাঠে দাঁড়াইবে, হুজুর আপনি বসে থাকেন, আমি চাপা ফাটাই আসি। কথা কোন এরকম পাগল আছে না নাই? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। তে যাও, আমার যুবক ভাই এবং যুবতী বোনেরা যারা আছে, বিশেষ করে বিয়ের উপযুক্ত যেই ছেলে এবং মেয়েদের হয়েছে, আপনারা তাদের বিয়ের ব্যবস্থা করবেন। আর একান্তই এখন বর্তমান যুগটা হলো মোবাইলের যুগ। হ্যাঁ, রাগ করবেন না, আমি গত রাত্রে মাহফিল করছি চাঁদপুরে, যেখানে আমি মাহফিল করছি ওইখানে ওনার একটা দোকান ছিল, হয়তো ইউটিউবে তার মেয়ে হয়তো ভিডিও পাইলে বুঝতে পারবে। তার মেয়েটা চলে আসছে পাবনাতে, ওনার মেয়ে চলে আসছে পাবনাতে এই মোবাইলে। আমার কথা হলো, এই মোবাইলের ভিতর যুবক যুবতীরা তোমরা প্রেম কইরা বাপ মায়ের মনে কষ্ট দিয়া তোমরা ফাঁকি দিয়ে চলে যাও না। তুমি পছন্দ করছো। আজকের আমার একটা যুবক ভাই, খুব ভালো লাগলো, সে খালাতো বোনেরে ভালোবাসে, আমার ভালো লাগছে। আমার সবচাইতে ভালো, এই যুবক তোমাকে আমি সবচেয়ে কাছে টানলাম, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রকৃত বন্ধু, তোমাকে আমি কাছে নিলাম। তুমি এমন ভুল করো না, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে ওই মেয়েটারে নিয়ে দূরে যাওয়া যাবে না। তোমার বাবা মায়েরে বুঝায় দাও, প্রয়োজনে তোমার বাপ মায়ের সাথে আমাকে কথা বলাও, তোমার বাপ মায়েরে বুঝায় দাও যে তাকে তুমি পছন্দ করছো, তোমার ভালো লাগছে, তুমি যেহেতু তাকে পছন্দই করছো, তোমার বাপ মায়েরে বুঝাইয়া প্রস্তাব দিয়ে নিয়ে আসো। কিন্তু তুমি যদি একাকী ভাবে নিয়ে যাও, মেয়ের মা বাপ কষ্ট পাবে, তোমার মা বাপ কষ্ট পাবে, বিনিময়ে তোমাদের সংসারে শান্তি থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই যে যারা মোবাইলের সম্পর্ক করে চলে গেছে, শতকরা 99টা বাদ দিয়ে দিলাম, 100টার ভিতরে যা তথ্য নিয়ে দেখবেন, 100টার ভিতরে 100টার ভিতরেই ভেজাল। এই মেয়েটা চলে গেছে, ছেলেটার রসের কথা শুই না,
প্রথম প্রথম 2.5 মাস একটু ভালোভাবে থাকছে, বোঝেন না, রস প্রথম প্রথম একটু ভালো লাগে না। এই 2.5 মাস পরে ছেলে কি করছে, নেশা করে গাঁজা খায়া খালি এসে গুতায়, আর তখন কয় আমার বাপ মার মনে কষ্ট দিয়ে আইছি। তুই কানবি না কানবো কিনা, আরো তোর চাপার দাঁত খুলে বাড়াইবো, কথা কোন ঠিক কিনা। আর সিটি দিয়েন না ভাই, অনেক সিটি আসছে। তো যাও, মৃত বিল্লাল শেখ প্রতিষ্ঠাতা আজকের মাহফিলের না, মৃত হাসান ফকির কর্মী, আলহামদুলিল্লাহ তাদের জন্য আত্মাবরে দোয়া করব। বিদেশি জাকির ভাইরা আর্থিক সাহায্য করেছেন, তাদের জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য প্রতিটা মাহফিলে দোয়া করি। শুধু তারা দান করবে দেখেই যে দোয়া করবো তা নয়। আমি এমন একটা হুজুর, আমি গরিবের জন্য যে দোয়া, বড় লোকের জন্য কথা কয় না, সব হুজুর করে না, অসম্ভব। নো, আপনি কবি না, মাইনে নিব। আমি এক করি, গরিবের জন্য যে দোয়া করি, বড় লোকের জন্য একই দোয়া করি, আমি করি। আপনি মসজিদে যান, গরিবের মা মরবো, হুজুরের কাছে দোয়া চাইেন, যান। গরিবের মা মরলে হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। কতক্ষণ লাগে? আর বড় লোকের মা বললে হুজুর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম বার আব্বা আমারে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা দিছে, আজকেও তো পামুনি। আছে না নাই? তাহলে হুজুর ঘরের ভিতরে বেজার আছে না নাই? এই জন্য ভাই আমি এমন একটা হুজুর, আমি গরিবের জন্য যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া করি। তো যাও, আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? তা আমি আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। তার আগ মুহূর্তে ভাই, আমি যেহেতু একজন মুসাফির, আমি সারা বাংলাদেশ সহ বাইরেও প্রোগ্রাম করে আপনাদের মাঝে আসছি। এখন যতগুলো মানুষ আছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। অল্প সময়ের মধ্যে আপনারা একটু আল্লাহকে সাক্ষী রেখে একটা হাতটা তুলে একটা জাকি দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, হাতটা ভিডিও হয়ে গেছে। এবার আপনি ইমানি একটা জজমা দিছেন, পাওয়ার দিছেন, ভালো লাগছে। আপনারা এই মাহফিলে ভালোবেসে প্রতি বছর এই মাহফিলটা হোক, কে কি দান করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। আমি আপনাকে বলবো যে আসেন, আপনি ভালোবাসা দিয়ে নিয়ে আইসা 500 টাকার কাছে কবো ভাই দেন 1000 টাকা, টাকা কামাই করবেন। আমি আর আপনি আপনার কাছ থেকে আপনার পকেট থেকে আমি টাকাটাই নেটে নিব, কামাই করতে কষ্ট আছে, কথা কোন ঠিক কিনা। অতএব আপনার খুশিতে আপনার বান্ডে যা কুলায় আপনি দান করবেন, আমার জোর করে নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা। তা আপনার খুশিতে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়। আগামী মাহফিলের জন্য কে কি পারবেন একটু তার আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। জাহাঙ্গীর শেখ 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও, বাগের চাকা সানে মালেবার করে দিয়ে দাও। ও মাবুদ গো, কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই, আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে জানে মালেবার করে দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই কোনে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে,